আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বরসন্ধি বিষয়ক আলোচনায়। স্বরসন্ধি বিষয়ক আলোচনায় আজকে আমরা পর্ব ৫ সাজিয়েছি এরকম স্বরসন্ধি যে নিয়ম ৫ সেটি দিয়ে। স্বরসন্ধি লিপির নিয়ম ৫ বলছে স্বরে অ স্বরে আর সাথে যদি হ্রস্ব বা দীর্ঘ যুক্ত হয় তাহলে এই দুটো মিলে উকার গঠিত হবে এবং এই উকার সংকেত হিসেবে কাজ করবে। অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি উকার থাকে তাহলে সেই জায়গাটাতেই আমাদের বিশ্লেষণ করলে আমরা কি পাবো? একটি শব্দে পাবো শেষে পাবো স্বরে অ বা স্বরে আ ধ্বনি এবং আরেকটি শব্দের শুরুতে পাবো হ্রস্ব বা দীর্ঘ ধ্বনি। চলুন দেখে নেওয়া যাক যে উদাহরণ কি বলে এবং আমাদের সংজ্ঞাকে সমর্থন করে কিনা। যেমন সূর্য যোগ উদয়, সেটিকে আমরা যদি যুক্ত করি, এখানে বিশ্লেষণ করি, তাহলে পাবো স্বরে অ। সূর্য বানানটি বিশ্লেষণ করলে আমরা যে ধ্বনিগুলো পাবো তার শেষে রয়েছে স্বরে অ এবং উদয় শব্দটিতে আমরা যা পাবো সেটি হচ্ছে শুরুতে হ্রস্ব উ। তাহলে এখানে স্বরে অ এবং এখানে হ্রস্ব ও মিলে কি হয়েছে? উকার হয়েছে। এবং এই যে স্বরে অ এবং হ্রস্ব ও মিলে এখানে উকার হলো, সেটি আমাদের বলছে যে স্বরে অ আর সাথে হ্রস্ব পাশাপাশি থেকে যুক্ত হয়েছে এবং এটি আমাদের নিয়ম ৫ এবং এখানে যথারীতি সংকেত হচ্ছে উকার। অর্থাৎ উদাহরণ থেকে আমরা নিয়মে যদি আসতে চাই তাহলে আমাদের কোন শব্দের মধ্যে কি ধরনের সংকেত আসে সেটিকে বুঝতে হবে এবং এই ক্ষেত্রে সংকেত হচ্ছে উকার, যে সংকেতের উপর ভিত্তি করে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এরপর আমি যদি আরেকটি উদাহরণে যাব, সেটি হচ্ছে আমরা আরেকটি উদাহরণে যেতে পারি, সেটি হচ্ছে যথা যোগ উচিত এবং যথা শব্দটি বিশ্লেষণ করলে পাবো স্বরে আ এবং এখানে উচিত শব্দটি হ্রস্ব উ দিয়ে আমরা পেয়েছি এবং এটি এক্ষেত্রে এই দুটি ধ্বনি মিলে গঠিত হয়েছে উকার এবং এই উকারকে আমরা বলছি সংকেত, যে সংকেতের উপর ভিত্তি করে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবো। এর আগে কিন্তু আমরা কি ধরনের সংকেত পেয়েছিলাম, যেমন একার একার পেয়েছিলাম, স্বরে আকার পেয়েছিলাম, দীর্ঘ ইকার পেয়েছিলাম, যেমন নরাধম এখানে আকার রয়েছে, আবার সতীন্দ্র এখানে দীর্ঘ ইকার রয়েছে, শুভেচ্ছা এখানে একার রয়েছে, আবার এখানে উকার পাচ্ছি যথোচিত। তাহলে এক্ষেত্রে স্বরে আ এবং হ্রস্ব যুক্ত হয়েছে। এরপর আমরা একটি উদাহরণে যাব, সেটি হচ্ছে গৃহযোগ ঊর্ধ্ব এবং এক্ষেত্রে যদি গৃহযোগ ঊর্ধ্ব আমরা খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি যে গৃহ শব্দের শেষে পাচ্ছে স্বরে অধ্বনি আর ঊর্ধ্ব শব্দের শুরুতে পাচ্ছি দীর্ঘ ধ্বনি এবং এই স্বরে অ এবং দীর্ঘ মিলে কি হয়েছে? এখানে দীর্ঘ কার হিসেবে রয়েছে এবং এই ক্ষেত্রে স্বরে অ এবং দীর্ঘ যুক্ত হচ্ছে, সংকেত হচ্ছে দীর্ঘ উ। এবং আরেকটি এখানে আমরা উদাহরণ দেখবো, সেটি হচ্ছে গঙ্গা যোগ উর্মি। তাহলে গঙ্গা শব্দটির অর্থ হচ্ছে পদ্মা। গঙ্গা একটি নদীর নাম, সেটি ভারতীয় অংশে হচ্ছে গঙ্গা নাম ধারণ করেছে এবং পদ্মা নদী, যেটি ভারতীয় অংশে গঙ্গা নামে পরিচিত এবং বাংলাদেশ অংশে পদ্মা নামে পরিচিত, সেটি ঢেউকে বলা হচ্ছে গঙ্গোর্মি। অর্থাৎ উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। এবং এই যে এখানে দেখছি যে স্বরে আ এর সাথে কি দীর্ঘ যুক্ত হয়েছে, স্বরে আর দীর্ঘ মিলে এখানে উকার হয়েছে এবং এই উকারটি হচ্ছে এখানে সংকেত এবং এই সংকেতের উপর ভিত্তি করেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সন্ধিটি আমরা বিচ্ছেদ করতে পারবো যদি পরীক্ষায় এসে থাকে। তাহলে এই ক্ষেত্রে স্বরে আ এবং দীর্ঘ উ যুক্ত হয়েছে। এরপর আমরা আরো বেশ কিছু উদাহরণে যাব, যে নিয়ম ৫ আমরা পড়ছি এবং সেই নিয়ম ৫-এর আলোকে কিছু সন্ধি বিচ্ছেদ আমরা করে দেখব। যে সন্ধি বিচ্ছেদ এগুলো এখন আমরা যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো কিন্তু বইয়ে করে দেয়া নেই এবং এই ধরনের সন্ধি আমরা বিচ্ছেদ করার ক্ষেত্রে এই নিয়ম ৫টি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা যদি বুঝে থাকি তাহলে সেগুলো সবগুলোই পারবো এবং নতুন শব্দও গঠন করতে পারবো। নীল যোগ উৎপল, তাহলে লয়ের সাথে রয়েছে অ এবং হ্রস্ব উ, উৎপল বানান শুরুতে হ্রস্ব উ, এই দুটো মিলে ওকার হয়েছে, তাহলে নীলোৎপল একটি আমি দেখিয়েছি এবং এক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখবো কি হবে। এখানে সংকেত হচ্ছে মহোৎসব। মহোৎসব সংকেত থাকার কারণে এখানে আমরা কি পাচ্ছি? মহা যোগ উৎসব, তাহলে এখানে পাচ্ছি স্বরে আ, এখানে পাচ্ছি হ্রস্ব উ। ঠিক একইভাবে চলর্মি, চলর্মি যখন আমরা বলছি এখানে লয়ের সাথে পাচ্ছি স্বরে অ আর এখানে পাচ্ছি দীর্ঘ উ, এই দুটো মিলে হচ্ছে চলর্মি। অর্থাৎ সংকেত হচ্ছে উকার, এই উকার থাকার কারণে এখানে চল। আচ্ছা, ফলোদয়, অর্থাৎ এখানে উকার সংকেত এবং এই কারণে এখানে কি পাচ্ছি? লয়ের সাথে অ পাচ্ছি এবং এখানে পাচ্ছি উদয় শব্দের শুরুতে পাচ্ছি হ্রস্ব উ।
এবং এই যে নিয়ম 5 সেটি আমাদেরকে বলে দিচ্ছে যে হ্রস্ব উ এবং দীর্ঘ উ এর সাথে যদি আমরা যে প্রথম শব্দে স্বরে অস্বরে যুক্ত করি তাহলে আমরা এখানে ওকার পাবো, এবং এই ওকার সংকেতের উপর ভিত্তি করে কিন্তু আমরা যে কোনো ধরনের এই ধরনের সন্ধি বিচ্ছেদ গুলো আমরা নিয়ম 5-এর মধ্যে যেগুলো পড়েছে সেগুলো আমরা বিশ্লেষণ করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে দুই ভাবে আমাদেরকে সন্ধি পড়তে হবে, একটি হচ্ছে নিয়মের আলোকে, আরেকটি হচ্ছে উদাহরণ থেকে নিয়ম বের করার মাধ্যমে, যেটি খুব কার্যকর পরীক্ষার ক্ষেত্রে। অর্থাৎ সংকেত দেখে আমাদের সন্ধি বিচ্ছেদ করার পদ্ধতি আমাদের মনে রাখতে হবে, তাহলেই সন্ধি সম্পর্কিত এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা দূরে থাকবো এবং সেটিকে আমরা সমাধান করে আত্মবিশ্বাসী হতে পারবো। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আসসালাম।